তারা আদনান সালাফি আকিদার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে। এই শয়তান তো দেখছি যে মাকায় ফেললো, দেখছি সব জায়গাতে একই প্রশ্ন করছে। আপনারা ওকে ধরে নিয়ে এসে ওর মুখে পেশাব করে দেন। এই এই বদমাস আহলে হাদিসদের মধ্যে ঢুকে ব্যবসা করে খাচ্ছে, আর টাকার চুক্তি ছাড়া ওয়াজ করেন, আর বলে যে কাগজের টাকা চলবে না। বুঝছেন? এ হলো এক মুনাফেক। এ যদি কোনো আহলে হাদিস সমাজে যায় বক্তব্য দিতে, ওকে ধুলাই করে ছেড়ে দিবেন, আর দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়া যায়, আমি বলবো, কিন্তু ওর মুখে মুততে হবে। কিন্তু ও আহলে হাদিস উলামায়ে কেরামকে গালি দিয়েছে। সৌদি আরবের বড় বড় আলেম যারা, যাদের উপর শরীয়ত নির্ভর করে, তাদেরকে গালি দিছে। একে ধুলাই না করা পর্যন্ত সোজা হবে না। আমার স্পষ্ট ঘোষণা, তরুণ ভাইরা শোনো, যেখানে পাবে ওকে জুতা মারবে মুখের উপরে, ওকে পেশাব করে দেবে মুখের উপরে। শয়তান এত বড় কথা বলবে কেন? আসসালামু আলাইকুম প্রিয় আমার দিন দরদি বন্ধুগণ, আপনারা দেখলেন এতক্ষণ যে ভিডিওটা। ইনি হলেন মুজাফফর বিন মুহসিন। এতক্ষণ উনি যে বক্তব্য দিলেন, কিছুটা আমার ভালো লাগলো, আবার কিছুটা আমার খটকাও লাগলো। কেমন সেটা আমি বোঝাচ্ছি। যে আবু তোয়া মোহাম্মদ আদনান নাকি আহলে হাদিসদের উপরে থুতু নিক্ষেপ করেছে। এখানে প্রশ্নকারীকে জানতে হবে যে আমি কাকে প্রশ্ন করছি, সে প্রশ্ন উত্তর দেওয়ার যোগ্যতা আছে কি না, সেটা আমাকে জানতে হবে। আর এই যে প্রশ্নকারী যাকে প্রশ্ন করেছে, তো উত্তর দেওয়ার যোগ্যই নয়। প্রশ্নকারীকে জানতে হবে, ভালো বুঝতে হবে যে যে প্রশ্ন করেছে, সে প্রশ্নটা আগে আমাকে জানতে হবে। প্রশ্নটা মিথ্যে হতে পারে। কোনো একজন প্রশ্ন করেছে যে আহলে হাদিসদের উপরে থুতু নিক্ষেপ করেছে, এ বিষয়ে কী বলবেন? ওনাকে এই কথা বলা হয়েছিল যে যদি সত্যি যদি এরকম যে বলে থাকে, তার বিষয়ে তুমি বিভিন্ন কথা বলতে পারো। এটাই হচ্ছে মেন পয়েন্ট। আর যদিও বলে থাকে, তাহলে তাকে সেভাবে কথা বলা। তোমরা যে বলো হাদিস হাদিস করে বেড়াও, হাদিস করে বেড়াও, কিন্তু হাদিস তোমাদের কোথায়? নবীজির এই আদর্শ ছিল? নবী করে যে বেড়াও, নবীজিকে এই আদর্শ ছিল? তুমি একজন মুখে পেশাব করে দেবে, পেশাব কোথায় করতে হয় সেটাও তুমি জানো না। এরা মানুষের মুখে পেশাব করে দেবে। বাহ! আচ্ছা, উনি যে কথাটা বললো, হকিকতে কি আবু তোয়া মোহাম্মদ আদনান এই কথাটা বলেছে? তাহলে আমরা একটু দেখে নিত যে ব্যাপারটা কি। আবু তোয়া মোহাম্মদ আদনান উনি কি আমাদেরকে যে যে উত্তরটা দিল, উনি তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার ওই আকীদার উপর, মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। ফাইজলামের একটা জায়গা থাকে। বললেন, বুঝতে পারলেন? তুমি আবু তোয়া মোহাম্মদ আদনান বলছে যে যে ফিলিস্তিনে এবং ইসরায়েলের যে যুদ্ধটা হয়েছিল, যে যুদ্ধটা হয়েছে বা সমস্যা যেটা হয়েছে, সে বিষয়ে উনি বলছে যে তুমি যে আকীদার মধ্যে অবলম্বন করে যে ইসরায়েলের পক্ষ নাও এবং ফিলিস্তিনের বিপক্ষে যাও এবং মুজাহিদের বিরুদ্ধে যাও, আমি সেই আকীদাকে তাকে আমি থুতু নিক্ষেপ করি। আমি তো বলবো অবশ্যই তাকে থুতু নিক্ষেপ করি। আমি কেন, সারা পৃথিবীর মুসলমান লোক একই কথা বলবে যে যারা ইসরায়েলের পক্ষ নেবে তাদেরকে আমার থুতু নিক্ষেপ করি। এ কথা কেউ ভুল বলবে না। তাহলে এ কথাটা কেউ কোনো ভুল নেই। তাহলে তোমার গায়েটা কেন লাগছে? এখানে তো আল হাদিস নামতে একবারও উল্লেখ করেনি। এখানে যে প্রশ্ন করলো সে কিন্তু আল হাদিস বলে প্রশ্ন করলো, কিন্তু আবু তোয়া মোহাম্মদ আদনান এখানে কিন্তু একবারও আলে হাদিস নাম উল্লেখ করেনি। তা তোমার গায়ে কেন লাগছে? তুমি কি সত্যিকারে কি ইহুদিদের চক্রান্তে আছো?